স্ত্রীকে হত্যাকাণ্ডে অভিযুক্ত স্বামীর যাবজ্জীবন জেল ও জরিমানার নির্দেশ দিল খোয়াই জেলা আদালত। ঘটনা 2001 সালে 15 জুন পূর্ব রামচন্দ্র ঘাট এলাকার বাসিন্দা জনৈক গোপাল দাস তার স্ত্রী জয়ন্তী দাসকে বিয়ের 6 মাস পর নিজের ঘরে হত্যা করে বস্তাবন্দি করে ঘরের মধ্যে রেখে দেয়। পরদিন 16 জুন উত্তর চেবরি এলাকা থেকে গৃহবধূ জয়ন্তী দাসের মা প্রতিভা দাস পূর্ব রামচন্দ্র ঘাট এলাকায় মেয়ের বাড়িতে গিয়ে দেখে ঘরের দরজা খোলা, বাড়িতে কেউ নেই। ঘরে প্রবেশ করে একটা বস্তা দেখতে পায়, বস্তা খুলে দেখতে পায় মেয়ের মৃতদেহ। ঘটনাস্থলে যায় খোয়াই থানার পুলিশ। পরবর্তী সময়ে গৃহবধূ জয়ন্তী দাসের মা প্রতিভা দাস খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই লিখিত অভিযোগ মূলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত প্রক্রিয়া শেষ করে 2001 সালের 31শে অক্টোবর ভারতীয় দণ্ডবিধির 302, 201 ধারায় আদালতে চার্জশিট পেশ করে মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর রুনু দে। এই মামলাটি খোয়াই জেলা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে ওঠার পর 2013 সালে গোপাল দাস খোয়াই থেকে পালিয়ে আসাম রাজ্যে চলে যায়। তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট ইস্যু করে। গত 26শে এপ্রিল গোপাল দাস ভোট দিতে পূর্ব রামচন্দ্র ঘাট এলাকায় আসলে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব রামচন্দ্র ঘাট তার আত্মীয়র বাড়ি থেকে গোপাল দাসকে গ্রেপ্তার করে। আদালতে শুনানি চলাকালীন 13 জনের সাক্ষী গ্রহণ করে। শুক্রবার খোয়াই জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি মানবেন্দ্র দেববর্মা স্ত্রী হত্যাকাণ্ডে অভিযুক্ত ও তথ্য প্রমাণ লোপাটের কারণে গোপাল দাসকে দোষী সাব্যস্ত করে 302 ধারায় আজীবন কারাদণ্ড ও 201 ধারায় 5 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানার আদেশ দেয়। সরকার পক্ষে এই মামলা পরিচালনা করেন আইনজীবী বিকাশ দেব। আজ আমাদের অতিরিক্ত দায়রা জজ শ্রী মানবেন্দ্র দেববর্মা রামচন্দ্রঘাট এলাকার এক আসামি গোপাল দাসকে তার স্ত্রী জয়ন্তী দাসকে হত্যা করে ঘরের মধ্যে বস্তাবন্দি করে রাখার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড আদেশ শুনান এবং এই এভিডেন্স লোপাটের দায়ে তাকে আরও 5 বছরের জেল দেন এবং ঘটনার বিবরণের প্রকাশ হচ্ছে 2001 সালের 16/6/2001 জয়ন্তী দাসকে সে নিজ ঘরের মধ্যে হত্যা করে বস্তাবন্দি করে রেখে দেয়। পরবর্তীতে খোয়াই থানার পুলিশ জয়ন্তী দাসের বোনের এজাহার মূলে তাকে রিকভারি করে ডেড বডি এবং তাকে গোপাল দাসকে গ্রেপ্তার করে মামলা চলাকালীন। উল্লেখ্য, আসামি গোপাল দাস আসামের করিমগঞ্জে পালিয়ে গিয়ে একটি বিয়ে করে। করিমগঞ্জে তার 2 ছেলে ও স্ত্রী রয়েছে। শান্তনু টিভি।